ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একদম শুরুতে একটি ভাইরাল নোটিশ নিয়ে কথা বলবো, যে নোটিশটা তরুণজ্যোতি তেওয়ারিবাবু সার্কুলেট করার পরে, তিনি শেয়ার করার পরে জিনিসটার মাত্রা অতিরঞ্জিত হয়েছে। কি আছে সেই নোটিশে না, একটা মেমো নাম্বার সার্চ দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের ডেপুটি সেক্রেটারি একটা চিঠি করছেন প্রত্যেকটা ডিপিএসসিকে, যে 2016 সালের রিক্রুটমেন্টে কিছু বাইরে দেবেন না ডিপিএসসিগুলোকে বলছেন, এবং সেক্ষেত্রে যেহেতু মামলা চলছে সাবজুডিস ম্যাটার, তো কোনো নথি এতে বাইরে না বেরোয়, সেইখান থেকে একটা নোটিশ জারি করেছে। এখন এই জিনিসটা সূত্রপাত হলো কী করে সেটা আপনাদের মনে থাকবে। কিশোর দত্ত স্যার যখন এই মামলার শুনানি চলাকালীন তিনি প্রথমবার বললেন যে প্যানেল পাবলিশ হয়েছে এবং সেই প্যানেল নাকি দেওয়া হয়েছিল, এরকম একটা জিনিস তিনি কোর্টে সাবমিশন দিয়েছে। তো সেইটাকে ধরে টিআরএসসি গ্রুপ এন্টায়ার 20টা ডিস্ট্রিক্টে 600টা আরটিআই করেছে। বুঝুন, পশ্চিমবঙ্গের সব থেকে অ্যাক্টিভ গ্রুপ হচ্ছে টিআরএসসি, তারা 20টা ডিপিএসসিতে 600 আরটি, তার রিপ্লাইও এসছে, দেখতে পাবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট, বীরভূম, বাঁকুড়া, বিভিন্ন জায়গার থেকে রিপ্লাই আসা শুরু হচ্ছে। একদম জলদি 10-12 দিনে ডিপিএসসি কাজ করছে এবং তারা বলছে যে এই জিনিসগুলো আমাদের কাছে নেই, এইগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, তারা লেটারগুলো ফরওয়ার্ড করছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কোনো ভয়ে, মানে এই যে মামলা চলে, এমনিতে যা ডিজাস্টার করা রেখেছে সেই ডিজাস্টার হয়ে বসে আছে। সোমবার থেকে দেখবেন পুরো মানে কোনো চ্যানেল বাদ যাবে না, সব চ্যানেলে কেচ্চা খাইনি চালানো হবে যে এই প্যানেলের সাথে যোগ্যদের বলি দিয়ে কী করে এই প্যানেল 8 বছর ধরে টিকিয়ে রাখা হচ্ছে। গোটা বিষয়টা সামনে আসছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো সেই জায়গা থেকে বিভিন্ন ডিপিএসসি উত্তর দিতে শুরু করে এবং কোথাও না কোথাও গিয়ে ডিপিএসসির চিঠিগুলো ফরওয়ার্ড হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে যায়। রীতিমতো ভয় খেয়ে যদি হুট করে কোনো ডিপিএসসি কোনো কিছু সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে কি হবে। তো সেই জায়গা থেকে সাপ্রেস করার জন্য যেটা 8 বছর ধরে করে এসছেন এরা প্রাথমিক শিক্ষা পর্ষদ, তো সেই জায়গাটায় মানিক ভট্টাচার্যের কুকীর্তি নিজের ঘাড়ে নিলেন রঞ্জন কুমার ঝা, সম্ভবত সচিব, সেক্রেটারি সাইন করা আছে। হয়তো আলোচনা হয়েছে যে বিষয়টা কেউ হয়তো তার মাথায় বুদ্ধি দিয়েছে যে এগুলোকে এরকমভাবে দিন, নাহলে এগুলো বেরিয়ে গেলে, ঝুলি থেকে বেল বেরিয়ে গেলে সবটা শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি, সবটা শেষ হয়ে গেছে, করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা চলাকালীন অনেকগুলো বিষয় উঠে আসবে, আমি একাধটা একটু ধরিয়ে দিই। মামলা চলাকালীন যারা কাউন্সিল না, এই মামলায় প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে যিনি কাউন্সিল ছিলেন, মানে যিনি অ্যাডভোকেট ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, তিনি অলরেডি রিজাস্টার করে রেখে দিয়েছেন। তার কিছু সাবমিশন কোর্টে ভীষণভাবে আসবে, তার পাশাপাশি প্রচুর কিছু আছে। আপনি কোনটাই সিলেকশন কমিটি, অ্যামেন্ডমেন্ট, সাব কমিটি, এগুলোতে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ না আসে, মানে এই 42 বা 32 না ফেসে যায়, আপনি ধরে নিন রিজার্ভেশন রোস্টারে ফেসে যাবে। রিজার্ভেশন রোস্টারে যদি ওখানে কিছু না হয়, ওভার সিটে গিয়ে আটকে যাবে। ওভার সিটে যদি কিছুতে আটকে না যায়, 8-এর 5-এ গিয়ে আটকে যাবে। 8-এর 5-এ যদি না আটকায়, 8-এর 6-এ গিয়ে আটকাবে। 8-এর 6-এ যদি না আটকায়, 12-তে গিয়ে আটকাবে। 12-তে নাহলে 10-এর 4-এ গিয়ে আটকাবে। মানে বিভিন্ন টাইপের জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। তো বিয়ন্ড প্যানেল এক্সপায়ারি, ভ্যালিডিটি অফ প্যানেল, প্রত্যেকটা পয়েন্টের পুঙ্খানুপুঙ্খ জিনিস রয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেগুলোকে অ্যাডমিট করে রেখেছে তাদের এফিডেভিটে, তাদের আর্গুমেন্টে, তাদের বিভিন্ন জায়গায়। পিটিশনার এখন করেনি, এরাই করেছে। এরাই বলছে যে আমরা এপ্রিল 18 পরে নিয়োগ দিনে প্যানেল এক্সপায়ার করে গেছে, আবার এরাই দেখিয়ে দিচ্ছে যে প্যানেল এক্সপায়ার করছে 2020 সালে। মানে অবাক করা বিষয়, মানে যখন সোমবার থেকে আর্গুমেন্ট শুরু হবে না, মানুষ ভাববে, অন্তত যারা এই লাইনে দীর্ঘদিন ধরে কেস খামারি করছে তারা ভাববে যে সত্যিই একজন প্রাক্তন সিবিআর একজন আইনজীবী একটা কথা বলে গেছিলেন, স্কুল সার্ভিস কমিশন যদি নদী হয়, প্রাথমিক সমুদ্র। কথাটা বাস্তব, ভীষণ ভিত্তি রয়েছে কথার। সোমবার থেকে রিফ্লেক্ট হবে, এতদিন যা শুনেছেন দেখেছেন। অ্যাকচুয়ালি সিঙ্গেল বেঞ্চ হিয়ারিংটা তো পাবলিক হয়নি না, লোকে জানে না যে ওখানে কী কী হচ্ছে, কিন্তু ওখানে যে কী আছে, প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারটা অ্যাকচুয়ালি কী। অনেকে বলে যে রিটের মধ্যে কী আছে, আর রিটের মধ্যেই সব কিছু আছে। তারপরে ছেড়ে দিয়ে স্পাইরাল বাইন্ডিং কথা, রিটেই যা আছে সেটাকেই ঠাকনা দিয়ে আটকাতে পারে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর স্পাইরাল বাইন্ডিং তো অনেক দূর কি বাদ, ওরা নিজেরাও জানে না যে এইভাবে এন্টার রিক্রুটমেন্টটা করিয়েছে, থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে প্যানেল বানিয়েছে, এন্টার সব কিছু করেছে এরা। এ অসম্ভব, মানে কী করে আপনি, একটা তো পয়েন্ট লাগবে না যে একটা লজিক্যাল পয়েন্ট, যে না আমি রুল মেনটেন করে আমি করেছি। মানে বারবার ধরুন অনিন্দ্য মিত্র স্যার বা হোয়াট এভার কিশোর দত্ত স্যার একটা কথা কি বলছেন, আমরা বেনিয়ম করেছি, কিন্তু এটা কারাপশান নয়।
বেনিয়ম করাটা মানে কি? একটা ছেলে খেলা বেনিয়ম করা, একটা রিক্রুটমেন্টে তুমি রুল না মেনে তুমি নিয়োগ করে দিয়েছো। কোর্ট সেখানে চোখ বুঝে থাকবে? সুপ্রিম কোর্টে এসএসসি অনলাইন 1000টা জাজমেন্ট রয়েছে যে যদি রুল না মেনটেন হয় তার জন্য 69,000 চলে গেছে উত্তরপ্রদেশে ডিভিশন বেঞ্চে। রুল শুধু মানেনি তাই। তো রুল মানছি না মানে কি? অ্যাডমিট করছে এটা প্রাথমিক শিক্ষা এটা একটা কাউন্সিলের তরফ থেকে এই পরিমাণ সাবমিশন আসবে। ইন সার্ভিস তরফ থেকে বলছে না কারাপশনেরই কিন্তু আপনার কি বেনিয়ম হচ্ছে, এটা অ্যাডমিট করবে। আরে ডিফেন্ড করতে হবে না এটাকে, না হয়নি বেনিয়ম সেটাকে করা হোক কোর্টে। এরাই এগিয়ে দিচ্ছে যে করো প্যানেল বাতিল। এনারা মানে সত্যি আর্গুমেন্ট কি, মানে এতদিন প্র্যাকটিস করছে কি হিসাবে? এই জিনিসগুলো কি বোঝেন না যেখানে এতগুলো মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে? তারা বলেছে দুর্নীতি হচ্ছে, অ্যাডমিটেড ফ্যাক্ট। মানে দুর্নীতি হয়নি, মানে ইরেগুলারিটি হয়েছে। তো ইরেগুলারিটি হওয়া মানেই তো প্যানেল বাতিল, সেখানে তো তুমি বঞ্চিতদের চাকরি দাওনি। হ্যাঁ, জেনারেল কাট অফ 10 আর ওবিসি কাট অফ 18-19 হয়, এরকম কোন রিক্রুটমেন্টে হয়? শুধু 32,000 না 42। যদি এজেন্সি দাঁড়িয়ে যায় না, যদি এজেন্সির পার্টটা যদি স্টাবলিশমেন্ট হয়ে যায় না, এজেন্সি ওকে মানে আরবিটারি ম্যানারে করা হয়েছে, এজেন্সিকে যদি আরবিটারি ম্যানারে করা হয়ে থাকে, কোশ্চেন চিহ্ন সবকটা মানে প্রাথমিকের যতগুলো নিয়োগে হয়েছে সবকটা নিয়োগে হবে, চলে আসবে গোটা ফান্ডা। কারণ 12তে এজেন্সি করেছে, এসরো বাসু কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, যারা জানে না কী করে প্যানেল তৈরি করতে হতো। একটা প্যানেল করতে বলেছে, রাশি প্যানেল করে দিয়েছে। ছেলে খেলা করছে। অ্যাডিশনাল প্যানেলের রুলস কোথায় আছে? পিটিআর রুলস কোথায় আছে? অ্যাডিশনাল 5% অ্যাডিশনাল আছে 8/6, সেটা দিয়েছে আজ পর্যন্ত। সেটা তো সবার ক্লেম করার দাবি আছে। সেটা না দিয়ে অ্যাডিশনাল প্যানেলে একের পর এক অ্যাডিশনাল পড়ে গেলাম, হয় এটা কোনোভাবে? বলেছে নোট 1-এ পরিষ্কার লেখা আছে যে ধরে নিন একজন রিজার্ভ প্রার্থী, সে রিজার্ভেও থাকবে, সে জেনারেলে যদি সেখানে ঢুকে যায় আনরিজার্ভ সেখানেও থাকবে, যেমন আপারের প্যানেলে হচ্ছে। এখানে কোথায়? তো রুল তো তোমার রয়েছে নোট 1-এ পরিষ্কার লেখা আছে, অপশন তোমাকে দিতে হবে, অপশন তুমি দেবে কাউন্সিলিংয়ের সময়। কোথায় সে অল্টারনেটিভ প্যানেল কি এত তৈরি হচ্ছে 8-5 অনুযায়ী? কোথায় কবে পাবলিশ হলো প্যানেল? 1000 রকম কোশ্চেন রয়েছে, সমস্ত কোশ্চেনে পুষ্টিকরণ হবে। আর কি বলছে, একটা ডিল অফ কন্ডোনেশন। আরে 28/11/2022 তারিখে তুমি করেছো কি? তুমি ব্রেকআপ দিলে, তো তারপরে আরও 1 বছর মামলা করার জায়গা রয়েছে। 23/5-এ কাট অফ দিলে, তারপরে আরও 1 বছর মামলা করার জায়গা রয়েছে। তার অনেক আগে প্রিয়াঙ্কা ঘোষকে ম্যাটার করে। কোথায় ডিলে? কোনো ডিলে নেই। তুমি দাওনি, লোকে জানতে পারেনি। লোকে যখন আরটিআই করেছে তুমি মিথ্যা ফলস ইনফরমেশন দিয়েছো, মিথ্যা ইনফরমেশন। 8 বছর তুমি সত্যটা জানাওনি যে তুমি কাট অফ কত, অ্যাকচুয়াল কাট অফ কত গেছিল ওই 23/5-এর কেউ জানতেই পারেনি। তো তুমি মিথ্যা সাবমিশন দিয়ে তুমি কোর্ট থেকে অনেককে দূরে রেখে দিয়েছো। 28/11/2022 তারিখে যে লিস্ট দিলে, বললে তার পরের দিন নোটিস, এটাকে এরর যুক্ত লিস্ট, এটাকে আমি কারেকশন করবো যাতে মামলা না হয়। এই তো করে রেখেছো, ঠেকানো যাবে না বস। না, কোনো দিক দিয়ে দেখছি না। মানে পিটিশনারদের আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বা পিটিশনারদের একটা কিছু চাকরি বাকরি এখান থেকে করে দেবে। কোর্ট দেবে কী করে আমাকে বলো তো? 8টা বছর কেড়ে নিয়েছো বঞ্চিতদের, আছে তাদের নর্দমায় ফেলে দিয়েছো, বটতলায় ফেললু বানিয়ে ছেড়েছো। বহু সংখ্যক প্রার্থী, 10 থেকে 15,000 20,000 প্রার্থী যাদের সাথে ডিপ্রাইভ করা হচ্ছে, যারা একটা রিক্রুটমেন্টে হওয়া চাকরি সেটা না পেয়ে সেকেন্ড রিক্রুটমেন্টে বসেছে, সেখানে হলো না, এখন ওভারেজ, হয়তো আর কোনোদিন বসতেই পারবে না পরীক্ষা, জীবনগুলো শেষ করে দিয়েছে। কোনোভাবে আটকানো যাচ্ছে না। ভাস একটার পর একটা পয়েন্ট লেগে থাকবে এবং বিশ্বাস করবে না, সিনিয়র অ্যাডভোকেট এদিন বলবেন, ল পয়েন্টে বলবেন, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টও যাবে। যখন একাধারে কুমারজ্যোতি স্যার, তরুণজ্যোতি স্যার, সৌম্য স্যার, ফিরদৌস সাহেব, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, এদিকে আরও যে আলী হাসান আলমগীর স্যার, প্রচুর যারা আছে, যারা বলা শুরু করবে না, দৌড়ে কুলে কিনারা পাবে না। এরা কীভাবে করেছে একটা রিক্রুটমেন্ট, একটা 12 অথরিটি, রাতের অন্ধকারে এক্সপ্রেস পাঠিয়ে নিয়োগ, পশ্চিমবঙ্গের সব থেকে বড় নিয়োগ এভাবে হয়। মানুষের আর চোখে তাকাবে? একটা টাইম সেটা সেটিং করেছিস তবে তোর চাকরিটা হবে, এই কতগুলো বাইরে ঘুরে বেরিয়েছিল। শুধু সব নষ্ট করেছে, পুড়িয়েছে, এটা ধরা গেল না। নাহলে পুরো মানে ছেকে ধরাতে। এসএসসিতে বাতিল হলো কেন? 26,000 ঠিকঠাক করে ধরা যায়নি, তাই ঠিকঠাক করে ধরা যায়নি, যে ভালো আর কালোর মধ্যে খুঁজে পাওয়া যায় না। এখানেও সেম জিনিসই তো, তাই তো ধরা যাচ্ছে না, কিছু তো নেই, ওএমআর শিট নেই, এ নেই, তা নেই, ধরবেটা কী করে? ইন্টারভিউ মাস্টার শিট যেটা পেন্সিল আর নাম্বার বলছে সেটা পর্যন্ত নেই। সম্ভব? আমার তো কোনো দিক দিয়ে মনে হচ্ছে না টিকে থাকবে।
একটা জিনিস হতে পারে, প্রাথমিক শিক্ষা পর্ষদ নতজনী হয়ে যদি কোর্টের কাছে বলে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, এবং ইন সার্ভিসের অ্যাডভোকেটও যেমন আগের দিন অরিন্দম স্যার বলে যে প্রত্যেককে বলা লাগবে, আর্গুমেন্ট শুধু ওটুকু নিয়ে হবে, প্যানেলটা রেখে দিন, বঞ্চিতদের চাকরি দিন, 3বার বলতে হবে সত্য সত্য সত্য, দিয়ে দিন, ঝামেলা মিটে যাক, এবং 8 বছরে অ্যাকচুয়াল বেনিফিট দিয়ে দিন, শুধু নোশনাল বেনিফিট না, বাড়ির কাছে স্কুল দিন, বঞ্চিতরা রাজি, চলো প্যানেল থেকে যাবে। আদারওয়াইজ কিন্তু সেকেন্ড অপশান নেই যেখানে গিয়ে এই ধরনের কোনো কিছু টিকে যাবে বলে মনে হচ্ছে। আর এসএসসির এই 26 আবহে আর কোনোভাবে আরবিট্রারি ম্যানার কিছু হবে না, অলরেডি স্টাবলিশমেন্ট হয়ে গেছে জাজমেন্ট এসএসসির, এক্ষেত্রেও সেম তাই, আর অন্য কিছু হবে বলে মনে হচ্ছে না। যদি এই পিটিশনারদের যদি বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট পাঠায় একটা কিছু হতে পারে, আদারওয়াইজ সব শেষ।